প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পাকা আম দিয়ে আজকে বানিয়ে নেব মালপোয়া, যেটা একদমই সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো আম একটু চৌকো চৌকো পিস করে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। তো আমগুলিকে মালপোয়া বানানোর জন্য প্রথমেই পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নেব একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়াই পেস্টটা প্রথমে রেডি করে নেব। বছরের 2 থেকে 3 মাস পাকা আমটা পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে অবশ্যই করে একবার এই সিজনে বানিয়ে ফেলুন পাকা আমের মালপোয়া। দুর্দান্ত খেতে হয়, আর এই পদ্ধতিতে বানিয়ে নিলে মালপোয়াগুলি একদমই ফুলকো ফুলকো তৈরি হবে। মালপোয়া খেতে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। তো এখন আমগুলি মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমেই পেস্টটা রেডি করে নিয়েছি। আজকে আমি দুটো আম দিয়ে মালপোয়াগুলি তৈরি করব। আপনারা চাইলে আমের পরিমাণটা বেশি করেও দিয়ে দিতে পারেন। তো এখন মালপোয়াগুলি বানানোর জন্য এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 বাটি পরিমাণ ময়দা। সেম বাটির 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। তো ময়দা আর সুজির পরিমাণটা একদমই সমান সমান রাখতে হবে। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। তো এখানে সমস্ত উপকরণগুলি আমি একটা বাটির মাপ করেই দিয়ে দিয়েছি। তো মালপোয়াগুলি যদি আপনারা শুকনো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাপটা 1 বাটিই দেবেন, আর যদি রসে ডুবিয়ে খান তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একদমই এখানে হাফ বাটি করে অ্যাড করবেন। তো এখন 3টে উপকরণকেই চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে এখন একটা ব্যাটার রেডি করে নেব। তো একবারেই দুধটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা প্রথমে রেডি করে নিতে হবে। তো এখানে আমি প্রথমেই হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আবারও বাকি দুধটা অ্যাড করে দেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি 1 কাপের থেকে একটু কম দুধ রেখে বাকি দুধটা সবটাই অ্যাড করে দিয়েছি। আর ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখন যে আমের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা দিয়েও এখন ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। যত সুন্দর করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হবে মালপোয়াগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো ব্যাটারটা দেখুন 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে ফেটানোটাও হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ঘি। তো এই ঘিটা দেওয়ার কারণে মালপোয়াগুলি কিন্তু খুব নরম তৈরি হবে, আর ওপর থেকে একদমই ক্রিসপি হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই অবশ্যই করে একটু ঘি অ্যাড করে দেবেন। তো ঘি আর লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কাপের মধ্যে যে বাকি দুধটা ছিল সেই দুধটাও দিয়ে দিয়েছি। তো এখন দুধটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ সময় একটু ফেটিয়ে নেব। যেহেতু সুজি ব্যবহার করেছি আর সুজি অনেকটা পরিমাণে ফুলবে, তাই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ সময় ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার সময় একটু রেস্টে রেখে দেব। তাতে করে কিন্তু এই মালপোয়াগুলি খুব সুন্দরভাবে ফুলবে। তো অবশ্যই করে রেস্টে রেখে দেবেন। হাতের সময় যদি বেশি থাকে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন, আর হাতের সময় যদি কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা সময় ঢাকা চাপা দিয়ে রাখলেই সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর মালপোয়াগুলি একদমই পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি 30 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে করে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, আর ব্যাটারটাও অনেকটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে। তো ব্যাটারটা আমি একটু দুধ মিশিয়ে পাতলা করেই রেখে দিয়েছিলাম প্রথমে, আর এখন কিন্তু মালপোয়াগুলি বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক আছে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখন মালপোয়াগুলি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। তো
তো দেখেই বুঝতে পারবেন মালপোয়াগুলি খুব সুন্দরভাবে ফুলে একদমই উপরে উঠে গিয়েছে। এখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে করে উল্টে দেব। আর দেখুন মালপোয়াগুলি একদমই ফুলকো তৈরি হয়েছে। তো এই পদ্ধতিতে বানিয়ে নিলে মালপোয়াগুলি একদমই পারফেক্ট তৈরি হবে। তো মালপোয়াগুলির এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিয়ে একদমই লাল লাল করে ভেজে নেব। তো আপনারা যদি একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে ভেজে নেবেন। তো দেখুন একটা মালপোয়া এখন ভাজা হয়ে গিয়েছে। তো তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো আর একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলি তৈরি করে নেব। তো মালপোয়াগুলি আজকে আমি একদমই ছোট ছোট করেই তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যেমন করে খুশি বানিয়ে নিতে পারেন। তো প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর করে ফুলে উঠছে। তো এই পদ্ধতিতে বানিয়ে নিলে প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুবই সুন্দরভাবে ফুলবে। তো আবারও একটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে রেখে দেব। আর একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলি এখন ভেজে তৈরি করে নেব। তো অবশ্যই করে একবার আমের সিজন থাকতে থাকতে এইভাবে আমের মালপোয়া বানিয়ে ফেলুন। আমের ফ্লেভারের জন্য এই মালপোয়াগুলি খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চারাও খেতে ভীষণই পছন্দ করবে। আর সকলেই হয়তো এই আমের সিজনে আমের মালপোয়া বানিয়ে থাকেন। আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। তো এই পদ্ধতিতে বানিয়ে নিলে খুব সহজে তৈরিও হয়ে যায় মালপোয়াগুলি, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো আপনারা শিরায় ডুবিয়ে যদি মালপোয়াগুলি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মালপোয়াগুলি ভাজার পর শিরায় ডুবিয়ে নিতে পারেন। তো প্রত্যেকটি মালপোয়া আমার ভাজা হয়ে গিয়েছে। আর আজকের মালপোয়াগুলি কিন্তু আমি শিরার মধ্যে ডুবোবো না, এইরকমই শুকনো অবস্থাতেই পরিবেশন করব। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।